sat vigilantly beside the playground. এখানে vigilant কি জিজ্ঞেস করা হচ্ছে? তো আমরা শব্দ শেষে যদি লি দেখি তাকে আমরা সাধারণত অ্যাডভার্ব মনে করে থাকি। তো আমাদেরকে দেখতে হবে এখানে যে লি ছাড়া যে ওয়ার্ডটা আছে ভিজিল্যান্ট, এটা কি? এটা যদি আপনার অ্যাডজেক্টিভ হয়, এটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এটার সাথে লি যুক্ত করে আমরা অ্যাডভার্বটা কিন্তু পাবো। আর এটা যদি নাউন হয়ে থাকে তাহলে কিন্তু আমরা অ্যাডভার্বটা পাবো না। নাউন প্লাস এলওয়াই ইকুয়াল টু কিন্তু অ্যাডজেক্টিভ। তাইলে আমরা কিভাবে বুঝবো এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ? তারপর আমরা এটার সাথে লি যুক্ত করে হয় অ্যাডভার্ব বানাবো নাইলে অ্যাডজেক্টিভ বানাবো। দ্যাটস ইট। কিন্তু আমরা এটাকে চিনতেছি না এটা ভিজিল্যান্টটা কি। তো এটার জন্য একটা সহজ বিষয় হচ্ছে এটার পূর্বে আপনি সো অথবা ভেরি অর্থ জেনে বাংলাতেও আপনি কিন্তু মানে করতে পারেন। যেমন ভিজিল্যান্ট মানে তৎপর, সজাগ থাকা। তাই খুব শব্দটা এটার সাথে যায় কিনা, যাইতো। তো যদি যায় তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ, আর লি যুক্ত হয়ে এটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। কিন্তু সবসময় যে সো বা ভেরি দিয়ে মিলবে এমনটা না। তাই আপনি আরেকটা কাজ করতে পারেন, এই যে ওয়ার্ডটার সাথে আপনি একটা নাউন যুক্ত করতে পারেন। ভিজিল্যান্ট পারসন, ভিজিল্যান্ট স্টুডেন্ট, যে কোনো কিছু, যে কোনো একটা নাউন আপনি যুক্ত করতে পারেন। তখন যদি এটা মিনিংফুল মনে হয় তাও এটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ চেনার উপায়টা হচ্ছে পূর্বে থাকবে সো বা ভেরি, সো বা ভেরি, এবং সে ওয়ার্ডটা যে অ্যাডজেক্টিভ হবে। আর এরপরে একটা নাউন আপনি দিতে পারবেন, কারণ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হয়। তাহলে অ্যাডজেক্টিভ চেনার উপায় হচ্ছে নাউনের পূর্বে বসবে, অ্যাডভার্বের পরে বসবে, মাঝখানে বসবে। আর যদি মনে হয় যে না এটা মিনিংফুল মনে হচ্ছে না আপনার, তাহলে আপনাকে ধরে নিতে হবে এটা নাউন। যেমন আমরা যদি বলি টাইম, টাইমের সাথে লি, এটা হয়ে যাবে টাইমলি। এটা একটা কি অ্যাডজেক্টিভ, কারণ টাইমটা হচ্ছে নাউন। কারণ ভেরি টাইম হয় না, বাট এই টাইম শব্দটার পর আপনি একটা নাউন লিখতে কিন্তু পারবেন না। ফ্রেন্ড, ফ্রেন্ড থেকে কি হয়ে যাচ্ছে ফ্রেন্ডলি। তো এই ফ্রেন্ডলি শব্দটা কিভাবে করে যে একটা অ্যাডজেক্টিভ আমরা কেমনে বুঝবো? যেহেতু লিখে বাদ দিলে ফ্রেন্ড, এই ফ্রেন্ডটা কিন্তু একটা নাউন। কিভাবে বুঝবো? ফ্রেন্ডের পরে কোনো একটা নাউন দেওয়া যাচ্ছে না, ফ্রেন্ড নিজেই নাউন। আর সো ফ্রেন্ড, ভেরি ফ্রেন্ড তো হয় না। যেমন আমি লিখলাম হোমলি, অনেকে ভুল করে থাকে এটা হোমলি, হোমলি, হোম প্লাস লি, তাহলে হোমলি হলো। এই হোমলি শব্দটার ক্ষেত্রে হোমটা কি? একটা নাউন। কিভাবে বুঝবো? এটা তো ভেরি হোম বা সো হোম বা কোন একটা অ্যাডভার্ব দিয়ে হোম তো হবে না। আর হোমের পর আপনি একটা নাউন লিখতে পারবেন না, তাই এটা হয়ে গেল নাউন। নাউনের পরে এলওয়াই যুক্ত করে এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। অর্থাৎ এটা টাইমলি, ফ্রেন্ডলি, হোমলি এগুলাই প্রত্যেকই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এবং এখানে ভিজিল্যান্ট, যেমন কেয়ারফুল থেকে কেয়ারফুলি, তাহলে ভেরি কেয়ারফুল এটা হচ্ছে মিনিংফুল মনে হচ্ছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ, তাই লি যুক্ত করে এটা অ্যাডভার্ব হবে। বিউটিফুল থেকে বিউটিফুলি হচ্ছে, কারণ ভেরি বিউটিফুল হয়, এটা একটা অ্যাডজেক্টিভ, লি যুক্ত হয়ে অ্যাডভার্ব হয়ে যাবে। এভাবে সিরিয়াস থেকে সিরিয়াসলি হচ্ছে, কারণ সো বা ভেরি দিয়ে এটা মিনিংফুল মনে হচ্ছে, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ, লি যুক্ত হয়ে অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। তার মানে আমরা যেটা শিখলাম, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ইকুয়াল টু হচ্ছে অ্যাডভার্ব, আর নাউন প্লাস এলওয়াই ইকুয়াল টু হচ্ছে অ্যাডজেক্টিভ।